আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এরকম ওয়েদার খুব একটা দেখা যায় না বললেই চলে। আর এটা কিন্তু আমাদের গ্রামের রাস্তা। আর আজকের এই ওয়েদারের সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো আমাদের এখানকার ঐতিহ্যবাহী জামগ্রাম মেলা। বলতে গেলে এটা কিন্তু একটি নাম করা বড় একটি জামগ্রামের মেলা, যেখানে আপনার দোকানপাট সব ধরনেরই বসে থাকে। এখানে দেখতেই পাচ্ছেন সরাসরি এখানে কি ভাজা হচ্ছে এগুলো জানেন? আমাদের এদিকে কিন্তু নেমকি বলি আমরা। জ্যৈষ্ঠী মাস পড়লে তো নানান ধরনের ফল ফলান্তি দিয়ে ভরপুর, আর চারিদিকে মেলার আমেজে মেতে ওঠে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে আমাদের এখানে এই মেলাটা হচ্ছিল। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই মেলাতে আপনি এমন কোনো কিছু নেই যা আপনি পাবেন না। মাখামাখির দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান এবং ভাজি পুরি আর নানান রকমের খেলনা। আর এই খেলনার পাশাপাশি আপনি মেলা মানে কিন্তু নাকের দোলা, চরকি এগুলো থাকবে। আর এই খেলনাগুলো দেখে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ এই খেলনাগুলো দিয়ে অনেক খেলাধুলা করছি। আর এই মেলাতে কিন্তু দোকানপাট এখনো বসা শেষ হয়নি, বলতে গেলে সবকিছু এখনো সাজানো গোছানো শেষ করতেছে তারা। তারপরে কিন্তু একটু এদিকে আসতে দেখলাম নৌকাও চলে আসছে, আর এখানে তো সেই ডান্স দেওয়া হচ্ছে। তো যাই হোক, নৌকাতে উঠতে কিন্তু খুবই ভালো লাগে। আর মেলাতে নৌকা, নাকের দোলা, জাম্পিং, ছোট বাচ্চারা এগুলো থাকবে না তাই কি কখনো হয়? দেখে বুঝতে পারতেছেন বাচ্চারা কত আনন্দ করতেছে। আর এখানে কিন্তু নাচানাচি হচ্ছিল। আমার নৌকাতে উঠতে খুবই ভয় লাগে, তাই ভাবতেছিলাম উঠবো কি উঠবো না। এই ভাবতে ভাবতে আর ওঠা হলো না, ভাবলাম পরে এক সময় উঠলেই হবে। তো ভাবলাম আপনাদেরকে আরো কিছু এইদিকেও ঘুরে দেখাই। আর আমি বারবারই একটু ওয়েদারটা ভিউ নিচ্ছিলাম, যেহেতু আমি সকালের দিকে আসছিলাম, কারণ সকালে অতটাও ভিড় থাকবে না, কারণ যেহেতু বড় মেলা বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে, তাই অনেক ভিড় হয়। আর এত সুন্দর সুন্দর ফুলের জিনিসগুলো বানানো দেখে আমার খুবই লোভ জাগতেছিল। আর আমি ভাবতেছিলাম নিব কি নিব না। আর এদিকে এসে দেখে ছোট্ট বাবুটা বেলুনের বাঁশি নিয়ে ফুরানোর চেষ্টা করতেছে, তো ফুলতেছে না। এটা হচ্ছে ওই বারবার কেন এরকম হচ্ছে দেখতেছিল। আর নৌকা চালু হয়েছে, আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর গ্রাম অঞ্চলের মেলাগুলোতে কিন্তু বেশি আনন্দ হয়ে থাকে। এদিকে আমার ছেলে এখানে কোনটা ছেড়ে কোনটা নিবে এটাই ঠিক করতে পারতেছে না, খেলনা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। একের পর এক দেখাচ্ছিল এইটা নিব, পরে বলতেছে না এটা নিব না ওইটা নিব। তো এগুলো করতে করতে লাস্টে ওই বলই নিল, বল নেওয়া হয়েছে। আমি বললাম ব্যাট নেও, ব্যাট নিল না। আর মেলার কথা শুনতে না শুনতেই কিন্তু দাওয়াতের পালা পড়ে যায়। আর দাওয়াত দিলে প্রত্যেকটা বাড়িতে এই মেলার ভিতরেই কিন্তু আত্মীয় স্বজনের অভাব হয় না, কারণ মেলাতে বা কোনো অনুষ্ঠান এগুলো হলেই কিন্তু আত্মীয় স্বজন বেশি হয়। যার কারণে আর একে তো বলতে গেলে এটা আমাদের নাম করা জামগ্রামের ঐতিহ্যবাহী একটি মেলা। আর আপনারা অনেকে হয়তো শুনেও থাকবেন যে জামগ্রাম কিন্তু গরুর হাট এগুলোর জন্য অনেক বিখ্যাত। আর এদিকে আমি আঙ্কেলের দোকান সাজানো দেখতেছিলাম আর ভাবতেছিলাম কত পরিশ্রমী না করতে হয়, এক জায়গায় থেকে উঠে আরেক জায়গায় গিয়ে এত সুন্দর করে দোকানগুলো সাজাতে হয়, আবার সেগুলো গুছিয়ে নিয়ে আসতে হয়। তো যাই হোক, একটু একটু করে আমি পুরো মেলার ভিউটা আপনাদের দেখালাম। লাস্টে দেখালাম এই নাকের দোলা, যেখানে ছোট বড় সবার জন্য এখানে নাকের দোলা খাওয়ার সুযোগ ছিল, কারণ ছোট্ট ছোট্ট নাকের দোলাও এখানে আসছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।